নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের আমি তোমাদের জন্য একটা হেলদি টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। বাচ্চাদের টিফিন বক্সেও এই রেসিপিটা তোমরা দিতে পারো, বাচ্চারা খুব মজা করে খাবে। আর এই রেসিপিটা খুব ঝটপট হয়ে যায়, আর কিছু ঘরোয়া উপকরণ দিয়ে সহজ সরলভাবে করে দেখাবো তোমাদের। আর বাচ্চাদের টিফিনের যে ঝামেলাটা থাকে এইটা করে দেবে। আশা করি বাচ্চারা খেতে অমত করবে না, টিফিন বক্স খালি নিয়েই চলে আসবে, খাবারটা পুরোটাই খেয়ে নেবে। চলো রেসিপিটা শুরু করি। আজকে রেসিপির জন্য আমি কি কি নিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি বিউলির ডাল, 1 কাপ ডাল নিয়েছি, রাত্রিবেলা ভিজিয়ে দিয়েছিলাম। আর সঙ্গে 1.5 কাপ হচ্ছে আতপ চাল। আর এখানে আছে পেঁয়াজ, 2টো আলু, টমেটো আর কাঁচা লঙ্কা। আর মশলার মধ্যে নিয়েছি আদা, রসুন, কর্নফ্লোর, এখানে একটু হিং আছে, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ আর ধনে পাতা। প্রথমেই আমি চাল আর ডালটা সিলে বেটে নেব। তোমরা চাইলে মিক্সিও ব্যবহার করতে পারো, মিক্সি দিয়ে পেস্ট করে নেবে, তাড়াতাড়ি হয়ে যাবে। অল্প করে চাল নেব আর ওর সঙ্গে অল্প করে ডাল নেব। চাল ডাল বাটা হয়ে গেছে, এবার আদা রসুনটা বেটে নেব। আদা, রসুন, আদা রসুন বাটা হয়ে গেছে। চাল আর ডালের মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। চাল ডাল আদা রসুন বেটে নিয়েছি, এখানে অল্প একটু হিং নিয়েছি, হিংটা আমি জলে ভিজিয়ে দেবো। এরকম ভেজানো থাক। আলুটা মিহি মিহি করে কাটবো। দেখতে পাচ্ছ একদম সরু সরু করে কেটেছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর আলু কেটে নিলাম। এইবার আমি একে একে সব উপকরণগুলো মিশিয়ে নেব।
প্রথমে আলু কুচনো দিয়ে দেবো, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে, বাচ্চাদের জন্য করলে একটু কম দেবে, আর বড়রা খেলে একটু বেশি দেবে, যে যেরকম ঝাল পছন্দ করো সেরকমই কাঁচা লঙ্কাটা দেবে। কর্নফ্লোর নিয়েছি 2 চামচ, দিয়ে দেবো। ধনেপাতা, সামান্য একটু হলুদ নিয়েছি, দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ। এবার সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে চটকে মাখিয়ে নেব। এই মুখরোচক টিফিন রেসিপিটা খেতে খুব ভালো লাগে, আর বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে। এরকম ভাবে মাখিয়ে আমি রেখে দেবো, দিয়ে উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এইবার আমি এর মধ্যে যে হিংটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এবার আমি এটা ভালো করে ফেটিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এইবার আমি ছোট ছোট করে বড়ার মতন করে ভেজে নেব। হালকা আছে ভেজে নেব, বেশি জোরে জাল দেবো না, তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এইবার তুলে নেব। সব বড়াগুলো এরকম ভাবে ভেজে নেব।
কি সুন্দর আওয়াজ হচ্ছে দেখো, খুব মুচমুচে হয়েছে আর খেতেও ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর একটা আমি খেয়ে দেখব কেমন হয়েছে। ঠান্ডা ঠান্ডা আছে। খুব সুন্দর হয়েছে, খেতে খুব ভালো লেগেছে, মুচমুচ করছে আর ঝাল ঝাল। এরকম ভাবে তোমরা বাড়িতে করে বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা পছন্দ করবে। আর বাচ্চাদের টিফিনেও দিতে পারো, পেটও ভরা থাকবে যেহেতু চাল ডাল দুটোই রয়েছে। আর একটা হেলদি একটা রেসিপি। কমেন্টে জানাবে কিন্তু কেমন হয়েছে রেসিপিটা। আর আজকের আসি পরের ভিডিওতে, আবার দেখা হচ্ছে।